কথা? যার পাকা কথা গায়ে সইবে তাকেই পাঠিয়ে দিচ্ছি। অতটুকু ছেলে অথচ প্রেমের কথাই ওস্তাদ। কিন্তু কে লোকটা দেখা করতে চাইছে? এত বড় পৃথিবীতে আমার আপন বলতে তো কেউ নেই। আমিও আজ বড় একা চিন্তা। কে কে তুমি? তুমি? অনেকক্ষণ ধরেই বাইরে বসে বসে তোমার গান শুনছিলাম। চেষ্টা করেও ভেতরে আসতে পারিনি, দারোয়ান দ্বার ছাড়লো না। শেষে ওই ছেলেটা। আর বলতে হবে না। কেমন আছো বলো? ঘর ছাড়া উদাসীন মানুষ যেমন থাকে। ঘর ছেড়েছ কেন? বলতে পারবো না। একটা কথা বলবো কুমার। বলো। সব অভিমান ভুলে ঘরে ফিরে যাও। তুমি একটা দেশের রাজকুমার। তোমার দুঃখ দেখলে আমার প্রাণে বড় ব্যথা লাগে। একটা সুন্দরী মেয়ে বিয়ে করে সুখী হয়েও। সুখ আমার অদৃষ্ট নেই চিন্তা। কুমার, শান্তির সন্ধানে কটা দিন ঘর ছেড়েছে, কিন্তু অশান্তি দ্বিগুণ বেড়েছে। সমাজ সংসার আর আমার কিছুই ভালো লাগে না। টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। তোমার এখানে মদ আছে দেখছি। না না না, ও বিষ তুমি খেও না। বিষ না খেলে আমি বাঁচবো কেমন করে? বিষ খেয়ে কি মানুষ বাঁচে? কটা দিন না খেয়ে পথে ঘুরছে। বাগান বাড়িতে একটা আস্তনা আছে বটে, কিন্তু পয়সা না থাকলে। আমার সঙ্গে এসো, আগে কিছু মুখে দাও, তারপর শুনবো তোমার কথা। চিন্তা। এসো। ঘৃণা হচ্ছে তাই না? আমার সারা দেহে পাপের কালিমা লেগেছে বলে তোমার ঘৃণা হয়? না, আমার চোখে তুমি সুন্দর, তুমি পবিত্র। কুমার, ইচ্ছা হয় আমি তোমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে যাই। নিয়ে যাবে? আমি যাব তোমার সঙ্গে। এই নোংরা জঘন্যতার মাঝে আমি মরে যাবো কুমার। চিন্তা। আমার প্রাণটা হাঁপিয়ে উঠেছে। আমায় যদি বিন্দু মাত্র ভালোবেসে থাকো, আমায় তুমি বাঁচাও কুমার, আমায় তুমি বাঁচাও, তোমার পায়ে পড়ে কিন্তু আজ আমি যে বড় অসহায়। আমিও না হয় তোমার সঙ্গে অসহায় জীবন যাপন করবো। আর দারিদ্রই বা আমাদের থাকবে কেন? আমি ভ্রমণ কুমারের কাছ থেকে 5খানা গ্রামের জমিদারি কিনে নেব। তোমার আমার ভালো চলে যাবে। চিন্তা। এসো, আজ তোমাকে আমার হাতে খেতেই হবে। না। হ্যাঁ, আমি পাশের ঘর থেকে তোমাদের সব কথাবার্তা শুনেছি। মনে করেছো আমার চোখে ধুলো দিয়ে আমার রক্ষিতাকে নিয়ে তুমি প্রেমের খেলা খেলবে? তোমার কথাই নয়, বেরিয়ে যেতে হলে ও যাবে না, যাবে তুমি। চিন্তামণি, এই ঘরখানা তোমার হলে ও আমার নামে লিখিয়ে দিয়েছে। শয়তানি! ইচ্ছে করলে তোমাকেই বের করে দিতে পারি, কিন্তু অতক্ষণে বেইমানি করবো না। তোমার ঘর তোমারই রইল, আমি চললাম বিল্লমঙ্গলের সঙ্গে। মনে রেখো তুমি আমার রক্ষিতা। রক্ষিতার কাছে এর চেয়ে বেশি আশা করা চলে না, কারণ তারা কারো সারা জীবনের জন্য কেনা নয়। ঘটে যাচ্ছি আমি মহারাজের কাছে একটা বিদ করে, তবে আমি জলগ্রহণ করবো। দেখে নিও এই গিরিসাধুর বাড়ুচ্ছে তোমাকে শুলে চড়াতে পারে। তুমি ফিরে যাও কুমার, গিয়ে সাধন বাড়িতে